আরে একি মনে হচ্ছে সিগন্যালসের রেঞ্জে কোনো এলিয়েন প্ল্যানেট আসছে। যাই ওদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। বাঁচাও! আরে কাকে বাঁচাবো? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমাকে বাঁচাও, এই ডগিগুলোর থেকে বাঁচাও। তুমি কে? আমি তো এলিয়েন, ডগিদের থেকে মারতে গিয়ে ভয় হয়ে গেছি। চলো চলো ভাগো। হাট, এ হলো আমাদের অতিথি, আর অতিথিকে বিরক্ত করা উচিত নয়। আমার ডগিদের খুব ভয় করে। আরে বাহ, তুমি আমাদের ভাষাও জানো দেখছি গো। আমরা যেখানে যাই সেখানকার সব কিছু জেনে নিয়েই আমরা যাই। কিন্তু তুমি কুকুরদের মধ্যে ফেসে গেলে কেন? আমাদের এখান থেকে কেউ মেসেজ পাঠিয়েছিল, আমরা সেটা ফলো করেই পৃথিবীতে এসেছি। কিন্তু এই ডগিগুলোর থেকে বাঁচতে বাঁচতে আমার রিমোট ভেঙে গেছে, আর কখনো আমি আমার প্ল্যানেটে ফিরে যেতে পারবো না। তুমি তোমার প্ল্যানেটে অবশ্যই ফিরে যাবে বন্ধু, কিন্তু কিভাবে সেটা এখন আমি জানি না। বাঁচাও ডগি! আরে ডগি নয়, এটা তো তুমিই বন্ধু। ওরে ও ভাইপো, এলিয়েন বেচারা তো ভয় পাবেই। একদম আসল পাপ্পি লাগছে। কাকু, সবার থেকে বাঁচানোর জন্য এই গেটআপটাই একদম ঠিক। এখন ওকে কেউ চিনতে পারবে না, আর ও আমাদের সঙ্গে নিশ্চিন্তে থাকবে। আর তার মধ্যে খোঁজি আঙ্কেল তার সুপার কম্পিউটারও রিপেয়ার করে নিতে পারবে। হ্যাঁ ভাইপো, আর যখনই আমাদের সুপার কম্পিউটার ঠিক হয়ে যাবে আমরা সঙ্গে সঙ্গে তখনই এলিয়েনদের প্ল্যানেটে সিগন্যাল পাঠিয়ে দেব। ডিং ডং ডিং ডিং ডং। ও ভাইপো, এই এলিয়েনের সাথে কোথায় যাচ্ছো? না না না, এটা এলিয়েন নয়, এটা তো পাপ্পি। আমি পাপ্পির কথা বলছি না, তোমার পেছনে যে এলিয়েন দাঁড়িয়ে আছে আমি তার কথা বলছি। একে তো আমার কাকুকে ফুটবল দিয়ে মারলে, তার উপর আবার মজা করছো। ফুটবল কি আমি মেরেছি নাকি? তোমার কাকাই তো ফুটবলের সামনে এসে গেছে। আচ্ছা, প্রথমত রাস্তার উপর ফুটবল খেলছো, তার উপরে আবার মেজাজ দেখাচ্ছ। খেলতে হলে যাও ময়দানে গিয়ে খেলো। কিন্তু কেউ আমার সাথে ফুটবল খেলতেই চায় না, সবাই ভয় পায়। তুমি খেলবে নাকি ম্যাচ? আছে সেই সাহস? না। এ খেলতে হবে ভাইপো, আর একে ফুটবল ম্যাচে হারাতেও হবে। শুভ কাজে দেরি কেন? বেশ, তাহলে হয়ে যাক। দাঁড়াও, আমি আমার টিমের সবাইকে ডাকছি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। হ্যাঁ, হ্যাঁ। এই নাও ঢোলকি। ইয়া! এটা চিটিং। তোমরা আমাকে ল্যাং মেরে ফেলে দিয়েছো। খেলার যুদ্ধে সবকিছুই চলে। ঘাটের মরা,
ফুটবল খেলার মধ্যেও তোরা চিটিং করে যাচ্ছিস? ভুলে গেলি নাকি আইনের হাত আর বন্দুক নিয়ে লাঠি থেকে কেউ বাঁচতে পারে না? বন্দুকে নি লাঠি মারতে হলে ফুটবলে মারো আর গোল করে দেখাও। ফালতু ডায়লগ বাজি করো না। চিটিং করা হচ্ছে, এক্ষুনি তোমার মজা দেখাচ্ছি। আর এটা এতক্ষণের দেখা সব থেকে সেরা গোল যেটা ভাইপো দিয়েছে। এ বললে বললে ছাড়বো না ভাইপো। আরে চিচু, এসব কি হচ্ছে? কি হচ্ছে ভুলে যা, ম্যাচে ফোকাস কর। এই ম্যাচ আমাদের জিততেই হবে। এটা আমাদের চোর ডাকাতদের প্রেস্টিজের ব্যাপার। নে ভাইপো। আর এই গোলটার সাথে সাথে কাকার ভাইপোর টিম এই ফুটবল ম্যাচটা জিতে গেল। ওরে ভাইপো, বলি এই ম্যাজিকটা ঠিক মাথায় ঢুকলো না তো? লম্বা গল্প বন্ধুকিনি ছোট করে বলছি। তাহলে এটা এলিয়েনের পাওয়ার ছিল? এদের সাথে যে দাঁড়িয়ে ওটা পপ্পি নয়, ওটা এলিয়েন যে কুকুরদের থেকে ভয় পায়। এবার জমবে খেলা। ভাইপো, মনে হচ্ছে এলিয়েন প্ল্যানেট সিগন্যালের রেঞ্জে নেই। ওই দিন যখন সিগন্যাল গেল তখন এলিয়েন প্ল্যানেটসকে এখানে এই জায়গাটায় দেখাচ্ছিল। কোজি আঙ্কেল, আর ওই দিন টাইম কি ছিল? সন্ধে 8টার দিকে। তার মানে এই হলো যে আবার 8টা বাজলে এলিয়েন প্ল্যানেট ঠিক এখান দিয়ে যাবে। আর 8টা বাজতে এখনো 15 মিনিট বাকি। আর এই বাকি 15 মিনিটের মধ্যে 1 2 3 4 5 মানে এলিয়েনকে নিয়ে যাবো আমরা, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কাকার ভাইপো তোমরা। তুমি আমার বন্ধুকে কখনোই নিয়ে যেতে পারবে না। সবাই মিলে এলিয়েনকে ধরতে এখানেই আসছে। আমরা অলরেডি চলে এসেছি বালুরতে। কোজি আঙ্কেল, এই কুকুরগুলোকে বাইরে বের করবা, তাড়াতাড়ি একটা উপায় বার করো। ভাইপোর বুদ্ধি আর খোঁজির খোঁজের কোনো জবাব নেই। ওরে ঘাটের মোড়া! এ চালাকি হচ্ছে। বাই বন্ধু। থ্যাংক ইউ বন্ধু। বন্ধুকে থ্যাংক ইউ কেন বলছো? সম্ভব হলে এই সমস্ত লোকেদের মন থেকে তোমার ব্যাপারে যা যা তথ্য আছে তুমি মুছে দাও, তাহলে কেউ কিচ্ছু জানতে পারবে না। ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? ও হ্যাঁ রে ভাইপো। আরে চিচু,
আমরা এখানে কেন এসেছিলাম? কে জানে, হয়তো কোনো কাজ ছিল। আরে আমি কে দাদা? কেউ আমাকে আমার অ্যাড্রেসটা বলবে? আরে কি করছো কাকু? আর একটু জোরে মারো না। আমি হলাম বাবা খড়ক সিং। এই কাকার ওপরে ব্যাড লাকের ছায়া আছে। একে এক্ষুনি ফান্টুস নগর থেকে বের করে দাও, না হলে বিপদের জন্য তৈরি থাকো। এসব কি ফালতু কথা বলছো হে বাবা খড়ক সিং? ফালতু? আরে বাবা খড়ক সিং যেসব কথা বলেন সেটাই ফলে থাকে। আর যদি তোমরা আমার কথা না শোনো তাহলে তোমাদের ওপর বিপদ এসে পড়বে। এবার দেখো আমার রোবোটিক বীজের ক্ষমতা। আরে 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 এটা কি হচ্ছে? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? আরে 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 এটা কি হচ্ছে? পালাও পালাও। ওহে, গুড মর্নিং এভরিবডি। বি অ্যালার্ট, কাকা চলে এসেছে। ভূমিকম্প এলো বলে। ওই কাকা ভাইপো, এই ভূমিকম্পটা তোমাদের জন্যই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজনে বাইরে যাও। ওয়ে 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 চল। ওয়ে এইভাবে কি করে নট অ্যালাউড? আমরা তো আর চোর ডাকাত নই, আমি তো ভেতরে ঢুকবই। ওরে ও ভাইপো, এখন তো পুরো শহরই আমাদের বলছে যে নট অ্যালাউড। কাকা ভাইপোকে নট অ্যালাউড করে দিল। হ্যাঁ, ঘাটের মোড়া সবাইকে এক এক করে জেলে ভরে দেব। কাকা ভাইপো এই শহরের মান সম্মান গর্ব, পুরো শহরের গৌরব। এরা ভূমিকম্পের জন্য দায়ী কি করে হতে পারে? হ্যাঁ, ওরে ঘাটের মোড়া, কাকা ভাইপো এক্ষুনি এখান থেকে চলে যাও। ওয়ে একে তো পুরো শহর ঝামেলায় ফেলে দিয়েছে, তার উপরে এই মাছিটা। কাকু, যেখানে যেখানে ভূমিকম্প হয়েছে সেখানেই মৌমাছি ছিল। আমার তো মনে হয় ভূমিকম্প আর মৌমাছির মধ্যে কোনো কানেকশন আছে। কাকু, সামনে সামনে দেখো। এ এ ও ভাইপো, চলো কাকু, আমাদের এই মৌমাছির রহস্য ভেদ করতে হবে। ওরে কিন্তু আমরা তো শহরে ঢুকতেই পারছি না। কাকু, আমার কাছে একটা সুন্দর আইডিয়া আছে। এক্সকিউজ মি দাদা, এই খোঁজি সিং বাবুর ল্যাবটা ঠিক কোথায়? ওই সামনে যে রাস্তাটা আছে ওখান থেকে সোজা চলে যেও বোন। আরে 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 আরে, এক মিনিট দাঁড়াও বোন। আমার যেন কেমন একটা মনে হচ্ছে যে তোমায় আগে কখনো দেখেছি। হতে পারে, দেখা হতে পারে, দেখা হতে পারে। দূরপুর গ্রামের মেলাতে দূর থেকে দেখেছেন হয়তো। আসি তাহলে। কাকু, ওভার রিঅ্যাক্ট একদম করো না, ধরা পড়লে মুশকিলে পড়ে যাব। ভাইপো, আমি তো মাছি আর ভূমিকম্পের কোনো কানেকশন খুঁজে পাচ্ছি না, কিন্তু তোমার যখন সন্দেহ হচ্ছে তখন একবার ভেবে দেখছি।
আর কাকা ভাইপো আর খোঁজি সিং একসাথে মিলে কিছু প্ল্যান বানানোর আগে আমি খোঁজির ল্যাবটাই ধ্বংস করে দেব। না থাকবে বাস, না বাজবে বাঁশি। ওই দেখো খোঁজি আঙ্কেল, ওই যে মৌমাছি। ভাইপো, তোমার পাশের আলমারিটায় একটা ডিভাইস রাখা আছে, ওটাকে তুলে ওর বাটনটা টেপো, এরিয়া ম্যাগনেটিক হয়ে যাবে আর সব বীজগুলো আটকে যাবে। এই মৌমাছিগুলোর কারণে আমাদের খুব বেইজ্জতি হয়েছে। আমি ওদেরকে এক এক করে দেখে নেব। ও কাকা, ডিভাইসের বাটনটা একবারই টিপতে হতো, বেশিবার টেপার ফলে পুরো এরিয়াটাই ম্যাগনেটিক হয়ে গেছে। এবার দেখো অ্যান্টি ম্যাগনেটিক রেজের ক্ষমতা। ভাইপো, এই বীজগুলোর উপর রিসার্চ করার জন্য এর মধ্যে যে কোনো একটা বীজকে ধরতেই হবে। এবার এই বি সুপার বি হয়ে গেছে। এবার এসব বীজগুলোকে কন্ট্রোল করবে, আর একে কন্ট্রোল করবে এই রিমোটটা। ভাইরা, আজকে আমার এই ধাবার নতুন মেনু কার্ডের ইনোগ্রেশন হতে চলেছে, আর আপনারা এটা জেনে খুশি হবে যে ইনোগ্রেশন করবে আমার বন্ধু কাকা। হ্যাঁ কাকা, ওনার জন্য তো আবার ভূমিকম্প হবে। খামোশ, ইনোগ্রেশন কাকাই করবে। আসো আসো মৌমাছিরা, এখন তোমাদের ওয়েলকাম করার জন্য আমার কাছে মৌমাছিদের রানী আছে। আরে কি করছো আমার মাছিরা? আমাকেই উঠিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? ভাইপো, বাঁচা! এর জবাব তো খড়ক সিংই দেবে। এবার বলো খড়ক সিং, এই ভূমিকম্প কি করে আসে? বলছি বলছি, প্রথমে আমাকে বাঁচা। আ, 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 আ। হ্যাঁ, এ তো মনমোজি। তাড়াতাড়ি বল মনমোজি, এই ভূমিকম্প কেন হচ্ছে? এইসব আমার রোবোটিক বীজের ক্ষমতা। হ্যাঁ রে ঘাটের মরা, ভুলে গেছিলি নাকি আইনের হাত আর বন্দুক লাঠি থেকে কেউ বাঁচতে পারে না। মনমোজিকে হারানো মুশকিলই নয়, অসম্ভব। চলো বলো। পালিয়ে যাবে কোথায়? আমার কাছে সব তালার চাবি আছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
আমার বীজগুলোকে আমারই পেছনে লেলিয়ে দিলে, আমাকেই চাকা বানিয়ে দিলে। খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? হ্যাঁ রে ভাইপো।